আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কিছু বাচ্চাদের ড্রেস কীভাবে আমি তৈরি করেছি সেগুলোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা এক কালারের জামা, দেখো এটার মধ্যে আবার আমি সুন্দর করে সুতা দিয়ে কাজ করেছি। দেখো জামাটা, এটা একটা 2 বছরের বাচ্চাদের জামা। নিজের দিক দিয়ে আবার আমি এখানে বড় করে কুচি লাগিয়ে নিয়েছি। আর আমি এখানে দেখো এক কালারের কাপড় দিয়ে গলা আর হাতার মধ্যে পাইপিং লাগিয়েছি। পিছনে টিপ বোতামের জন্য আমি এখানে ঘর করে নিয়েছি। এটা একটা ছাপার জামা, নিচের দিকে ওর উপরে এক কালার। এটার হাতার মধ্যে দেখো আমি কুচি লাগিয়ে নিয়েছি। আর পেটের দিকে আমি লাল কালারের লেস দিয়ে তারপর আমি কুচি বানিয়ে তারপর এটার উপর আবার আমি অল্প একটু লেস লাগিয়ে নিয়েছি। পিছনের দিকেও আমি এটার সুন্দর করে ছাপের কাপড় দিয়ে আমি এখানে গলার ডিজাইনটা করেছি। এটা একটা হলুদ আর কালো কাপড় দিয়ে আমি ডিজাইনটা করেছি। কালো কাপড়ের উপরে বডি পার্টের উপরে আমি এখানে হলুদ কাপড়টা ডিজাইন করে কেটে তারপর এটার উপর লাগিয়ে আবার আরও সুন্দর করার জন্য এখানে আমি আরও সুন্দর করে দেখো লেস লাগিয়ে নিয়েছি। আর বডি পার্টের নিচের দিকে আমি দেখো হলুদ কাপড় দিয়ে আমি সুন্দর করে কুচি লাগিয়ে নিয়েছি। কুচিটা এক সাইডে ছোট আর এক সাইডে আস্তে আস্তে আমি একটু একটু করে বড় করে সুন্দর করে ডিজাইনটা তৈরি করেছি। দেখো ছোট থেকে নিচের দিকে একটু একটু করে আমি বড় করে তারপর ডিজাইনটা তৈরি করেছি। হলুদ আর নিচের কালো কাপড়টা থেকে মাঝখানের হলুদ কাপড়টা অল্প অনেকটুকুই ছোট। হাতার মধ্যেও আমি দেখো এখানে কুচি লাগিয়ে নিয়েছি। পিছনের গলায়ও আমি হলুদ কালারের পাইপিং লাগিয়ে নিয়েছি। আমি অবসর সময়ে জামাগুলো তৈরি করে রাখি। দেখো এটা 3 বছরের বাচ্চা মেয়েদের জামা। এটার মধ্যেও আমি এখানে হলুদ কালারের কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি। আর ডিজাইন করার জন্য আমি এখানে উপরে অল্প একটু কাপড় লাল কালারের লাগিয়েছি। আমি এখানে পাইপিং হাতার এবং গলার আমি হলুদ কালারের কাপড় দিয়ে দিয়েছি। জামাটা খুবই সিম্পলের মধ্যে আমি তৈরি করেছি। দেখো নিচের দিক থেকে আমি একবারে হাতার উপর পর্যন্ত সুন্দর করে ডিজাইনটা করেছি। দেখো আমি নিচের দিকেও মোটা করে সেলাই করেছি। আমার এই জামাগুলোর ডিজাইন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমি এই জামাগুলো কীভাবে তৈরি করেছি সেটা শিখতে চাও তাহলে অবশ্যই কোন জামাটা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদেরকে সেলাই করে দেখাবো। অনেকগুলো জামা আমি তৈরি করেছি। এগুলো আমি যে আমার কাছে যারা জামা তৈরি করতে আসে, আমি অর্ডারি কাজ করি, যারা আমার কাছে অর্ডার দিতে আসে তারাই তাদের বাচ্চাদের জন্য নিয়ে যায়। আমি প্রত্যেকটা জামা এক এক রকম করে তৈরি করেছি, কারণ সবার পছন্দ এক না। যার যেরকমটা ভালো লাগে সে সেরকমটাই নিয়ে যায়। অবসর সময় বসে না থেকে জামাগুলো তৈরি করি। তোমরাও যারা আছো আমার মতো অর্ডারি কাজ করো তারাও কাজের ফাঁকে ফাঁকে এই জামাগুলো তৈরি করে তারপর বিক্রি করতে পারো। শুধু শুধু ঘরে বসে না থেকে এরকম জামা তৈরি করে বিক্রি করলে নিজের হাত খরচের টাকাটাও হয়। আমার এই জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা যদি শিখতে চাও তাহলে সেটাও জানিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।